তাদের মূল্যায়ন সত্যিকার অর্থে যারা জুলাই যোদ্ধা তাদেরকে মূল্যায়ন আসলে কতটুকু হচ্ছে আমি জানি না। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। আমি তো যাচ্ছি না বিভিন্ন প্ল্যাটফর্মে যে বলতেছি না যে আমি জুলাই যোদ্ধা, আমাকে স্বীকৃতি দিন, আমাকে এই অনুমোদন দিন, আমাকে এই প্ল্যাটফর্মে বসান। এরকম আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা জুলাই যোদ্ধা ছিল, তারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করছে। কিন্তু দেখেন আলটিমেটলি কয়জনই বা নিজের স্বার্থের জন্য বিভিন্ন মন্ত্রণালয় দাবি করতেছে আমাকে এটা বানান, আমাকে মন্ত্রী বানান, আমাকে উপদেষ্টা বানান। কেউ তো এভাবে আলটিমেটলি, এটা তো আমাদের কথা ছিল না। আমাদের কথা ছিল কোটা আন্দোলন, আমাদের কথা ছিল হচ্ছে আমাদের চাকরি পাবার আন্দোলন। এইটাই বেসিক্যালি আমাদের মাথায় দেওয়া হয়েছে যে আমাদের চাকরির ক্ষেত্রে যেহেতু এখন এত বেকার বাংলাদেশে আছে, তো আমাদের যে চাকরির যে সংকীর্ণতা এইটাকে বৃহৎ করার জন্যই আন্দোলন ছিল এবং এটাই আমাদের মাথায় ছিল। কিন্তু পরবর্তীতে এই দলটা, এই যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা নিজের একটা দল তৈরি করলো, এটা তো কথা ছিল না। তাহলে তো আমি মনে করি আমি সহ বাংলাদেশের অনেক শিক্ষার্থী এই জুলাই আন্দোলনের সাথে অংশগ্রহণ করতো না, যদি তাদের উদ্দেশ্যটা আগে আমরা জানতে পারতাম যে তারা নিজস্ব একটা দল তৈরি করবে, নিজেরা ক্ষমতা বিল্ড আপ করবে এবং দেশে এরকম মব সৃষ্টি করবে। আচ্ছা, কোঠা কোঠা থেকে রাজনীতি